প্রাইমারি স্কুলের মাস্টার ফোন দিয়ে বলছে হুজুর দোয়া করবেন। মানে কিসের জন্য? বলে আমার বিবির জন্য দোয়া করেন। তাই মনে মনে ভাবলাম হয়তো বউটা মরে টরে গেছে। বলছে না হুজুর বেঁচে আছে, কিন্তু 22 বছর সংসার করছে। আমার স্ত্রীও মাস্টার, আমিও মাস্টার, দুজনে পছন্দ করে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। বাবা অমত ছিল, কিন্তু আমার বউটা বামুনের মেয়ে। বামুনের মেয়ে, শর্ত দিয়েছিলাম কালেমা পড়তে হবে। আজ 22 বছর সংসার করছে, 2 ছেলের বাপ আমি নামাজ কোরআন পড়ি, কিন্তু আমার মনে বড় দুঃখ, মনে সুখ নাই, শান্তি নাই। আমার বিবিটা কলেমা পড়বে না। আপনি দোয়া করেন একটু। আমি 22 বছর ধরে, তুমি তো কম দোয়া করো নাই রে ভাই, আমি আর কি দোয়া করব? বলে হুজুর একটা বার যদি আপনি দাওয়াতের কথা বলতেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, চেষ্টা করব। তার এলাকায় ছিলাম জালসায়, তার বাড়িতে গেলাম, তো কেউ তো সাপের মতো ফস ফস করছে, মানে মৌলভী সাহেব কেন আমার বাড়িতে আসবে? ও ঘর থেকে তো বাড়ি হলো না। মনে মনে ভাবলাম চাটা হয়তো করে দেবে, করলো না। ও মাস্টার চা করে খাওয়াই, আর বলে কি করব, খুব গোয়ার আমার বউ, সাংঘাতিক জিদ্দি। তা দরজার আড়াল থেকে এই কোরআনটা নিয়ে বাংলার অনুবাদ ছিল, কারণ বামুনের মেয়ে সে তো আরবি পড়তে পারে না। আমি ওই দরজার আড়াল থেকে বলেছিলাম বোন আমার, তোর জন্য একটা কিতাব এনেছি কোরআন বাংলার অনুবাদ, পড়িস না বোন আমার, রাতের বেলায় পড়িস, যদি ভালো না লাগে নদীতে ভাসিয়ে দিবি, অসুবিধা নাই, তোকে পড়া লাগবে না। যদি ভালো লাগে যদি একবার আমাকে ফোন করে ডাকিস, তোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবি, আমি উত্তর দেবো। 3 মাস পরে স্বামীটা ফোন করেছে, তো স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে হুজুর আমার বাড়িতে একটু আসবেন, চা খাওয়ার জন্য আমন্ত্রণ করলাম। আমরা 180 কিলোমিটার দূরে চা খেতে যাব, তবে আলহামদুলিল্লাহ এটাও তো আল্লাহ পাকের দয়া, আজকে চা খেতে ডাকছে মানে মনে একটু জায়গা কিন্তু আল্লাহর রহম হয়েছে, ঠিক না বলো? এ বাবাজিরা শোনো, তো আমি যখন তার বাড়িতে গিয়েছিলাম, তো মহিলা বলছে হুজুর এই প্রশ্ন আমার, তো শত প্রশ্ন করার পরে জবাব যখন পেল, তো মহিলা বলছে আমি কালেমা পড়ব, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? বলে আমি কালেমা পড়তে পারি, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ধূপ ধুনুটা দেওয়া লাগবে, মানে দুর্গা পুজো এইসব ঠাকুরের মানে ধূপ ধনু আমাকে দিতে হবে। দেখবেন অনেক মুসলমান আবার কি করে, ওই আস্তানায় যায়, যে আস্তানায় সব ঘোড়া টোড়া সব থাকে না, হ্যাঁ লাল ঘোড়া কালো ঘোড়া সব থাকে, ওখানে গিয়ে এদিকে সেজদা করে, মাথা ঠোকে। হ্যাঁ গো, অনেকজনের বাচ্চা কাচ্চা হয় না। তো আমারই সামনে একটা মহিলা স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, তো আমি বসে আছি, তো আমার পায়ের কাছে উপুর হয়ে পড়ে বলছে হুজুর একটা ছেলে আপনাকে দিতেই হবে। তাই বললাম ছেলে কি আমার ব্যাগে ভরা আছে? এ বাবা, ছেলে দেওয়ার মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর। ছেলে দেবে মেয়ে দেবে, দেবে কে? আরে চাওয়ার মতো চাইলে কি আল্লাহ দেয় না? 80 বছরের বৃদ্ধ মানুষ জাকারিয়া নবীর সন্তান হয় না? 80 বছর বয়স আল্লাহ পাকের দরবারে চেয়েছিল, আল্লাহর খুশি হয়েছিল। চাওয়ার মতো চাইলে পরে বৃদ্ধ বয়সে আল্লাহ বাচ্চা দান করতে পারে। অসম্ভবকে সম্ভব যিনি করেন তিনি কে? আল্লাহ। জি হ্যাঁ, এ মুসলমান বাবারা ভাইরা আমার, দেখবেন অনেক সময় বাসে, পাবলিক বাসে উঠবেন, ভলভো বাসে, পাবলিক বাসে দেখবেন একদিকে দুর্গা কালী এসব ছবিগুলো থাকে, আবার একদিকে দেখবেন কাবা মদিনা খাজা বাবার সব ছবিগুলো থাকে। আমি একদিন জিজ্ঞেস করছি হ্যাঁ রে, এদিকেও ধূপ মারছিস আর এদিকেও ধূপ দিচ্ছিস, ব্যাপারটা কি? বলে হুজুর 2 রকমই রেখেছি, যদি কখনো দুর্গা কালী ফেল করে দেয় খাজা বাবা তখন উদ্ধার করে দেবে। এবং মানে কত রকমের মানুষ আপনি দেখবেন। হ্যাঁ এ বাবা, 2 নৌকায় পা দেবেন না। তো ওই মহিলা বলছে হুজুর কালেমায় আমি পড়ব, কিন্তু সকাল সন্ধ্যায় আমাকে একটু ধূপ ধুনু দেওয়া লাগবে, দিতে হবে। তাই মনে মনে চিন্তা করলাম বেশি প্রেশার দেওয়া যাবে না। বোন আমার তুই কালেমাও পড়, আরে শিরকি কর্ম কর, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার কি বলো? দোয়া। কি বলো? দোয়া সবচেয়ে বড় হাতিয়ার। ফিলিস্তিনের মুসলমানরা মার খায় আর বাংলার মাটিতে মুসলমানরা বগল বাজায়। টাকা দেওয়ার অর্থ নাই, খাবার দিতে পারো না, একটু কমসম দোয়া তো দাও, দোয়া তো পাঠাও, চোখের পানিটা তো ফেলো। হায় হায় হায়, মা একটা বাচ্চা ছেলেকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে, কিন্তু বাচ্চার মাথা নাই, বাচ্চার মাথার মগজটা বেরিয়ে চলে গেছে।
হাই হাই, মা বলছে খোকা তোকে ক্ষুধার রাহে আমি দান করে দিয়েছি রে খোকা। আবার কত বাচ্চার দেখছি হাত নাই, কত বাচ্চা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়, আর বলে আল্লাহ আমার মা নাই বাপ নাই, নিয়ে নিয়েছো খোদা, আমাকেও তুমি নাও না, দুনিয়ার খাবার আর খেতে ভালো লাগে না, তুমি যদি আমাকে দেখে নাও আমি জান্নাতের ভালো ভালো খাবার পাবো। হায় হায়, বাচ্চার মনে বড় কত আশা, দুনিয়ার ঘাস ছিঁড়ে খায়, পৃথিবীর সব গ্রামগঞ্জে ঈদ হয়, বকরা ঈদ হয়, আর ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চাগুলো বলে আমাদের এখানে ঈদের চাঁদ ওঠে নাই, ঈদের চাঁদ আমাদের এখানে ওঠে নাই। হায় হায় মুসলমান, তোমার সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া, তুমি তো দোয়া করতে পারলে না। আর এক শ্রেণীর মানুষ বলছে দোয়া করা লাগবে না, নামাজ বাদ দোয়া করো, পেরেশানিতে পড়লে দোয়া করো, কবরস্থানের কাছে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করো। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, ওরা বলছে দোয়া টোয়া করা লাগবে না। আব্বা শোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা শোনো বন্ধু, তুই বাশার বলে একটা মাতাল ছিল, বাশার মাতাল শুনেছেন? বাশার হাফিজার নাম বাশার মাতাল ছিল। হাসান বসরির প্রতি এলহাম হয়েছিল যে বাশার ওই যুবকটা মদ খেতে যাচ্ছিল, পথের মাঝে কোরআনের টুকরা কাগজের টুকরা পেয়ে ধুলোবালি ঝেড়ে চুমা দিয়ে উঁচু জায়গায় রেখেছিল। আল্লাহর বড় পছন্দ হয়েছিল। আল্লাহ বলেছিল যা না হাসান, একটু দিনের দাওয়াতটা মদের আড্ডাখানায় দে না বাবা। দিনের দাওয়াত দিবি কোথায়? মদের আড্ডাতে দিবি। দেখছি বাশার মদ খেয়ে পড়ে আছে, বলে বাবা বাশার আই না বাবা, আল্লাহ তোকে বড় পছন্দ করেছে। তো টলতে টলতে আসছে, তা হাসান বলছেন বাবা সাবধানে আয়। হাসান বসরি বলছেন সাবধানে আয়, পা স্লিপ খেয়ে পড়ে যাবি, হাত পা ভেঙে যাবে। তো মাতাল বলছে হাত পা ভেঙে যাবে, 2-4 মাস পরে ব্যান্ডেজ করে ভালো হয়ে যাব। কিন্তু আপনারা যে হুজুর মানুষ, এই যে হুজুর মানুষটা সাবধানে পা ফেলবেন, আপনাদের পা যদি কোনোদিন স্লিপ হয়ে যায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এই যে হাফেজ সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব যারা, ইমাম সাহেব, হাফেজ সাহেব যারা, যে বাড়িতে স্বামী নাই সে বাড়ি ঘন ঘন যাইও না, যে বাড়িতে পুরুষ মানুষ কম আছে মহিলার অংশ সংখ্যা বেশি বেশি যাইও না, তুমি বোন পাতাইও না। কি কেন যাও গো? বলে আমার খালা তো পাতানো বোন হয়, ওই 7 গোষ্ঠীর আমার বোন হয়। আর মেয়েটাও বলছে এটা আমার দাদা হয়, ও দাদাই যে কাদা করে বসবে রে। হ্যাঁ বাবাজিরা ভাইরা আমার, তা আল্লাহর ওলি বলছেন বাশার মাতাল হতে পারে কিন্তু তালে মাল ঠিক আছে। বাশার কি এমন কাজ করেছিস? বলে কাজ জীবনে একটাই, কোরআনকে মহব্বত করেছিলাম, চুমা দিয়েছিলাম। বলে বাশার গোসল করে নে, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেল। আল্লাহর বান্দা ওই মাতাল এমন করে তওবা করেছিল, আল্লাহ আর তাসের আড্ডায় বসবো না, আর ওই নোংরা ছেলেদের সাথে আর ঘুরবো না, আল্লাহর জুয়ার আসরে বসবো না, লটারি আমি কাটবো না, মদের আড্ডায় আর আমি যাব না, এমন করে তওবা করেছিল। কাল বাশার ছিল সেই দিন জামানার আল্লাহর ওলি, বাশার হাফি হয়েছিল, বাশার মারা গিয়েছিল। ওই বাশার হাফি মানে খালি পাওয়ালা, জীবনে আর কোনোদিন পায়ে জুতা পরে না। বাশার হাফি মারা যায় তো কবরের মাটিগুলো সুগন্ধময় হয়, কবরে মাটি খুঁড়ে যারা সবাই একে একে কবরে মাটি নিয়ে পকেটে করে নিয়ে পালায়, কারণ আল্লাহর বন্ধু হয়েছিল, তাই কবরে মাটিকে দুনিয়াতেই সুগন্ধময় করে দিয়েছিল। যেটা হবে না মুসলমান বাবারা ভাইরা আমার, 21টা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতে লাগলাম, আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ 27টা দিন পার হলো, হঠাৎ করে মহিলাটা, ওই যে স্বামীটা ফোন দিয়ে বলে আমার বিবিটা সব ঠাকুরগুলো বস্তায় ভরেছে, রাতের বেলায় সব নদীতে ফেলে দিয়েছে, আজ আমার বিবিটা মাথায় সিঁদুর পরে না, আর পেট বার করে রাস্তায় চলে না, হিজাব পরে, পর্দাশিলা করে, আজ আমার বিবিটা 5 বেলা নামাজ পড়ে, রাতের বেলায় গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আমার বিবিটা কালেমা পড়ে সাচ্চা ইমানদারিনী হয়ে গেছে। এ বাবাজিরা ভাইরা আমার, কথা ভুলে যাবেন না, ওই যে ব্রাহ্মণ মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়ে নিল, হাজার জনতার মানুষগুলো সবাই আঘাত করেছিল মন্দির থেকে বেরিয়ে যাও।
ওই ব্রাহ্মণ মানুষটা মন্দির থেকে বেরিয়ে গেল, রক্তমাখা চেহারা হয়েছিল, গলার পৈতেটা মন্দিরের সামনে খুলে দিয়েছিল, আর বুকে কুরআন নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবার নাম মহান্তং প্রীতং দাসদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর। সবাই দরজার কাছে উছুটে এসে বলেছিল, খোকা কোরআন বুকে নিয়েছ, কালেমা পড়েছ, কালেমা পড়লে কি রক্ত ঝরে? বলেছিল, বাবা কালেমা পড়ে রক্ত শুধু ঝরে না, নবীর সাহাবা ছিল তারা এই ঈমান কালেমার জন্য নিজের জীবনের বাজি লাগিয়েছিল তারা। বলো তো বাপ, ইসলামের সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করেছিল ওই মহিলার নাম কি? বলো বলো, একজন ব্যক্তি বলো। না না না, হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ, কে না জানে তার কথা? জানো বন্ধ, হযরতে সুমাইয়া কালেমা পড়েছিল, নিজ ছেলে কালেমা পড়েছিল। সুমাইয়াকে খেজুর গাছে বেঁধেছিল হাত পা, নিজ আপন সন্তানকে সামনে বেঁধেছিল আর বলেছিল, আম্মার কালেমা ত্যাগ কর, না হলে মায়ের উলঙ্গ চেহারা তোকে দেখতে হবে। সেদিন মায়ের কাপড় খুলে দিয়েছিল, উলঙ্গ করেছিল। তা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদেছিল, মালিক জমিনটা ফাঁক করে দাও, চেহারা জমিনে লুকিয়ে দে। মা বলেছিল, খোকা 10 মাস পেটে ধরেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, না সব ত্যাগ করবি, কালেমা কোনোদিন ত্যাগ করবি না। বেঈমানরা শান্ত হয় নাই, মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়ে দিয়েছিল, আর বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল। ডান হাত ডান পা রশিতে বেঁধে ডান দিকে খেজুর গাছে টান দিয়েছিল। একটু ভেবে দেখো তো বন্ধু, অবস্থাটা কেমন ছিল? 2 দিকের হাত পা টেন দিয়ে বাঁধা দিল। বেঈমানরা বড় একটা বর্ষা নিয়ে এসে মা সুমাইয়ার লজ্জা স্থানে ভরে দিয়েছিল, ঢুকছিল না। হাতুড়ির লোহার আঘাতে আঘাতে মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাটা ভরেছিল, পেট পর্যন্ত ভরে দিয়েছিল। বেঈমানরা এই বর্ষাটা পাক দিয়েছিল, নাড়ি ভুঁড়ি মাংসগুলো বর্ষার মাথায় লেগে ছিঁড়ে লজ্জা স্থান দিয়ে বেরিয়েছিল। মা সুমাইয়া মাথা তুলে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, দেহেরকার অঙ্গ সব বার করে নিলি, কিন্তু জুবান দিয়ে হৃদয় থেকে কালেমা কখনো ছিনিয়ে নিতে পারবি না। সেদিন বেঈমানরা আগুন্দিত হয়ে করেছিল কি জানো? এই বাম হাতের রশিটা, বাম হাত বাম পা রশিটা গাছ থেকে খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল। বেঈমানরা বলল, একসঙ্গে 2 ঘোড়ার পিঠে চাবুক মেরে দাও। একই সঙ্গে যখন চাবুকটা মেরেছিল, ভেবে দেখো মুসলমান অবস্থাটা কেমন ছিল। মা সুমাইয়ার 2 দিকে 2 ঘোড়া যখন দ্রুত গতিতে বেরিয়ে গেল, তখন মা সুমাইয়ার এই দেহটা দ্বিখণ্ড হয়ে 2 দিকে ছেঁচড়ে ছেঁচড়ে চলে গেল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হয়েছিল। মাগরিবের সময় সূর্য অস্ত যায়, তখন হাজার মানুষ শুনতে পেয়েছিল যে মা সুমাইয়ার মাংস থেকে আওয়াজ এসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, ডক্টর শিব শক্তি শরৎজি বলেছিল, বাবা কালেমাটা পড়ে নাও। মা পড়েছিল, বিবিও পড়েছিল, কোরআন বুকে নিয়ে ধনসম্পদ লাথি মেরে এলাকা ত্যাগ করেছিল। চিৎকার করে বলেছিল, কিছু থাক আর না থাক, 2 সম্পদ আছে, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বুকে আছে কালামুল্লাহ। বন্ধু, আমাকে তোমাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিকে লক্ষ্য করে দেখো, দেখো নবী তোমার জন্য কতটা মায়া করেছে, নিজের সংসারকে উজাড় করেছে, নিজের ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করেছে, কিন্তু 1 মিনিটের জন্য তোমার কথা নবী ভুলে যায় নাই। আম্মা জান আয়েশার ঘরে কাঠের চৌকিতে নবী আমার বসে আছেন। আল্লাহ রসুল বলছেন, আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? রসুল বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত দাও। এই দিকে তাকান। আম্মা জান আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, নবী আপনার শরীর খুব গরম গো, আপনার বড্ড জ্বর এসছে গো রসুল। সেদিন আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা রে,
জাইতুনের তেল রাখা আছে ওই জানালায়, একটু নিয়ে উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি পিঠের কাপড়টা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মাজান আয়েশা এই দিকে তাকান, আম্মাজান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছিলেন, আর নবীজির পিঠে তেল লাগাবেন বলে হাতটা নিয়ে গেছেন, হাতটা থমকে গিয়েছিল। আম্মাজান আয়েশা চোখ চড়ক গাছ হয়েছিল, ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল, কাতর কণ্ঠে নবীজির কানের কাছে বলছেন, আল্লাহ রসুল আমি আপনার সাথে সংসার করছি, কিন্তু দিনের আলোতে আপনার এই পিঠ আমি কোনো দিন দেখি নাই, আজকে দেখলাম গো নবী। আল্লাহ রসুল বলুন না, আপনার কি ছোটোবেলায় আপনার এই চেহারায় বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী আপনার গোটা পিঠ মায়ে ঘায়ের খাল খাল গর্ত গর্ত দাগ হয়ে আছে গো নবী। বলুন না, ছোটোবেলায় কি আপনার পিঠ মায়ে ঘা ফোঁড়া ফুসকুড়ি হয়েছিল? নবীজির কষ্টের দিনের কথা মনে পড়ে গেছে, কষ্টের পাহাড় বুকে চেপে গেছে। নবী বলছেন, আয়েশা আয়েশা রে, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। আয়েশা তুমি শোনো নাই, আয়েশা তুমি শোনো নাই, 10 বছর আগে আয়েশা রে আমি তায়েফের মানুষদের কাছে গিয়েছিলাম, তায়েফের মানুষদের সামনে সে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মোহাম্মদ শিশুকালে হালিমার ঘরে তায়েফ শহরে লালিত পালিত হলে আবার বড় হয়ে দেখি কালেমার বাণী তায়েফ শহরে নিয়ে প্রচার করো, নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মোহাম্মদ বেরিয়ে যাও তায়েফ থেকে, এখানে মরে গেলে তুমি মাটি দেওয়ার লোক খুঁজে পাবে না। নবীজি বলছেন, আয়েশা জানো আয়েশা আমার কি এমন অপরাধ ছিল আয়েশা, আমি শুধু বলেছিলাম তোমরা সূর্যের পূজা করো না, পাথরের পূজা করো না, তোমরা আগুনের পূজা করিও না। জানো আয়েশা সেদিন তায়েফের মানুষেরা এমন নিষ্ঠুর ছিল, ওই নওজোয়ান যুবকগুলোর হাতে এই মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়েছিল, আর বলেছিল যা এই পাগল মোহাম্মদকে মার, এমন করে মারবি যেন মোহাম্মদ সুস্থ হালতে বেরিয়ে যেতে না পারে। জানো আয়েশা আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল আয়েশা, ওই বেঈমানরা এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল আয়েশা রে, আমার এই সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। সেদিন জিবরাইল ফেরেশতা একটা একটা করে পাথর তুলেছিল আর ফিচকিরি দিয়ে রক্ত বাড়িয়েছিল, কিন্তু আমার রক্ত আমি জমিনে লাগতে দিই নাই, আমি জমিনে লাগতে দিই নাই, এই রক্ত দেহের রক্ত দেহেই আমি লাগিয়ে মুছে নিয়েছিলাম। সেদিন পালক পুত্র বলেছিল, জায়েদ বলেছিল, নবী দেহের রক্ত জমিনে পাথরে মুছে নেন। আমি বলেছিলাম না না, আমার রক্ত যদি জমিনে লেগে যায় খোদার গজব নেমে যাবে, আমার উম্মতির কি হবে? জানো আয়েশা এই দাগ আজকে যেমন মুছে যায় নাই, কাল হাসরের কঠিন ময়দানে এই দাগ কিন্তু মুছবে না। আয়েশা রে আমার এই গুনাহগার উম্মতের যখন বিচার চলবে, কিছু কিছু গুনাহগার পাপীর উম্মত এই আমল নামাতে আল্লাহ রাগান্বিত হবে আর এই উম্মতকে জাহান্নামের নির্দেশ দেবে, কিন্তু আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার উম্মতকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে মহান মালিকের সামনে আমি আমার পিঠটা দেখাবো। আল্লাহ বলবেন, হাবিব জীবনে এই পিঠে কোনো দিন এই চেহারায় মশা বসতে দিই নাই, এই চেহারায় কখনো মাছি বসতে দিই নাই, এই চেহারায় কোনো দিন জীবাণু বসতে দিই নাই, পিশাবকে পবিত্রময় করেছিলাম, ঘামকে সুগন্ধময় করেছিলাম, দেহ থেকে খুশবু বার করিয়েছিলাম। হাবিব পিঠটা গর্ত গর্ত করে নিয়ে আপনি আমার কাছে এলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কাঁদবেন আর আল্লাহ বলবেন, হাবিব কি চাইছেন বলেন, বিনিময়ে প্রতিশোধ চান তো লেন না, প্রতিশোধ লেন। নবী বলবেন, আল্লাহ জীবনে কত মানুষ কত দিক দিয়ে আঘাত করেছিল, কোনো দিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, নালিশ করি নাই, মালিক আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচিয়ে নাও আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতগুলোকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবেন,
হাই নবী, জীবন ভোর উম্মতের জন্য কাঁদলেন, আজও উম্মতের জন্যই কাঁদছেন, নিজের জন্য ভাবলেন না, সংসারের চিন্তা করেন না, ছেলে মেয়ের ভাবনা ভাবেন না, আপনি উম্মত উম্মত করে পাগল হয়ে গেলেন। এই দেখেন আপনার উম্মতের আমল নামা, আপনি নিজ চোখে দেখেন, তারপরে উম্মতের জন্য কাঁদবেন। দেখেন নবী আমার তোমার আমল নামাটা নিজ চোখে দেখবেন, আর আফসোস করে বলবেন, হাই উম্মত, হায় 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 উম্মত জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? আমার প্রতি কোনো দিন তোমার দরদ আসে নাই বলো? উম্মত আমি তোমার জন্য কি করি নাই রে উম্মত? আমি যখন মক্কায় ছিলাম, মক্কার বেঈমানটা গামছা দিয়ে গলাটা ফাঁস দিয়ে দিয়েছিল, আমার জিভটা বার হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। আমি চিৎকার করে আব্বাকে ডাকি নাই, আমার মাকে ডাকি নাই, এইরকম করে বেঈমানটা গলায় ফাঁস দিয়েছিল, আর আমি চিৎকার করে বলেছিলাম, আমার উম্মতকে আল্লাহ বাঁচিয়ে নিও। আয় আয় মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার জন্মভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার স্বাদের জায়গা ছিল, কিন্তু বেঈমানরা মক্কায় আমাকে থাকতে দেয় নাই। মক্কা থেকে মদিনা কম বেশি 430 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে 14 দিন হেঁটে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য উম্মত আমি তোমার কথা ভুলে যাই নাই। জানো উম্মত, ভেবেছিলাম মদিনায় গিয়ে একটু সুখ পাবো, কিন্তু মক্কার বেঈমানরা সুখে থাকতে দেয় নাই। ওই যুবকগুলোকে লেলিয়ে দিয়েছিল, আর বলেছিল মুহাম্মদের মাথাটা যে কেটে আনতে পারবে তাকে 200 উট দেওয়া হবে। আমি বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু উম্মত আমি তোমার কথা কোনো দিন ভুলে যাই নাই। জানো এই মাথাটা আমার 2 বার ফাটিয়ে দিয়েছিল, একবার তায়েফের ময়দানে, আর একবার কাবার পাশে বেঈমান আবু জেহেল 2 বার ফাটিয়েছিল। এত পরিমাণে রক্ত ঝরেছিল যে পায়ের খরমটা এই রক্তের কারণে চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, দন্ত মোবারক শহীদ করেছিলাম, তোমাকে ভুলে যাই নাই। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, উম্মতের মায়ায় পড়ে সিজদায় পড়ে কান্না করেছিলাম। হ্যাঁ, না খাওয়া না পান করা, 3 দিন কোনো আরাম ছিল না, কিন্তু আমার মুখে আমার অন্তরে সবসময় তোমারই ফিকির ছিল, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নিও। জানো উম্মত, 3 বছর মক্কার বেঈমানরা বয়কট করেছিল আমার সঙ্গে, আমার খাদিজা সহ গাছের পাতা খেয়ে খেয়ে রাত দিন কাটিয়েছিলাম। আম্মাজান আয়েশা বলেন, নবীর 9 বিবি, 9 বিবির ঘরে 3 বার চাঁদ উঠেছে, চাঁদ ডুবেছে, মানে 3 মাস নবীর 9 বিবির ঘরে 3 মাস। আমি আয়েশা বলি, উনুন জ্বলে নাই, উনুন জ্বলে নাই। নবীকে দেখতাম, নবীর মুখটা ছোট করে থাকতেন, নবী বসতেন খেতেন, কিন্তু নবীর মন খুব মরা থাকতো। নবীকে দেখতাম, নবী শুয়ে থাকতেন, আর চোখের পানিটা চোখের কোনা দিয়ে টপ টপ করে গড়িয়ে যেত। নবীর কপালে হাতটা বুলিয়ে বলতাম, নবী গো, 3 মাস উনুন জ্বলে নাই বলে সংসারের জন্য খুব ফিকির করছেন বলেন, আপনি সংসারে চিন্তা করছেন বলেন, বিবি বাচ্চাদের জন্য চিন্তা করছেন বলেন, নবী আপনি কাঁদছেন। আল্লাহ রসুল উঠে বসতেন, আর আয়েশা সিদ্দিকার হাতটা ধরে বলতেন, আয়েশা সংসারের চিন্তা হয় না রে আয়েশা, ছেলে মেয়ের চিন্তা হয় না রে আয়েশা, আমার উম্মতির জন্য বড় চিন্তা হয়। আমার উম্মত পুলসিরাতে কবরে হাসরে কেমনে নাজাত পাবে, আমার উম্মত যে বড় দুর্বল, নামাজ পড়ে তো ঠিক মতো পড়ে না, রোজা রাখে তো ঠিক মতো রোজা রাখে না, আমার উম্মত হারাম থেকে বাঁচতে পারে না, আমার উম্মতের জন্য বড় ফিকির হয়। হাই মুসলমান, যে নবী উম্মতকে ফিকির, উম্মতের চিন্তা করতে গিয়ে নিজের ছেলে মেয়ের ভাবনা ত্যাগ করে দেয়, সেই নবী, সেই উম্মত আমরা যে নিজের ছেলে মেয়ে বউ বাচ্চার চিন্তা করতে গিয়ে নবীর কথা মনে রাখি না, ভুলে যাই। হায় হায়, আমরা সব মনে করি আমরা হয়তো মরবো না, আমরা মরবো না। আরে ফিরাউন ভেবেছিল, ফিরাউন 400 বছর বেঁচে ছিল, ফিরাউন ভেবেছিল কোনোদিন মরণ হবে না। করুন বলেছিল আমি অনেক সম্পত্তির মালিক, আমার মরণ কখনো হবে না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। নমরুদ বলেছিল
খুদাকে মার্ডার করে দেবো, রাখবো না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। আর আর ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল 100 বছর না হয়ে আমি মরবো না। বেটা, কেউ নাই, কেউ নাই, সব কেল্লা পথে। সবাইকে মরা লাগবে, সবাইকে মরা লাগবে। যে সুখে থাকে তাকেও যেতে লাগবে, যে দুঃখে থাকে তাকেও যেতে লাগবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি। হ্যাঁ, এই কয়েকদিন আগে জানাজা পড়াচ্ছিলাম। 10টার সময় সকালে টাইম ছিল, সকাল 10টায় আমি জানাজা পড়াবো। 2-4 কথা বলতে গিয়ে 5 মিনিট বেশি হয়ে গেছে। তো এক মুরব্বী বলছে, হুজুর ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 5 মিনিট বেশি হয়ে গেল। আনো মিয়া, সাংঘাতিক ব্যস্ত মানুষ আপনি। এই যে তোমার চাইতেও বেশি ব্যস্ত ছিল এই যে শুয়ে আছে না, এত ব্যস্ত ছিল এ মানুষের জানাজাই পড়তে আসতো না। তুমি তো এত ব্যস্ত, 5 মিনিটের জন্য ব্যস্ত না, পুরো ঠান্ডা হয়ে গেছে বেটা, তুমিও ঠান্ডা হয়ে যাবে। কি বলছো? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা। এ বন্ধু, যারা মনে মনে ভাবছো কোনোদিন মরণ আমার হবে না, সম্পত্তি আমার অনেক দিন আমার আয়ু দেবে, বন্ধু তুমি মরে যাবে। তুমি যে বিবি বাচ্চার জন্য করছো, ভেবো না তোমার বউটা 1 মাস না খেয়ে থাকবে। তুমি এটা ভেবো না তোমার ছেলে মেয়ে 3 মাস ধরে তোমার জন্য শোক করে কাঁদবে। তুমি কি ভাবছো তুমি মরে গেলে সূর্যের আলো দেবে না? তুমি মরে গেলে আর বাজারে কেউ দোকান বাজার কেউ খুলবে না, সব চলবে, তুমি শুধু থাকবে না। তাই বলছে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। সবাইকে যাওয়া লাগবে। জি মুসলমান শিক্ষিত বন্ধুরা, হ্যাঁ কোনটা? আচ্ছা আচ্ছা, ওই যে লতার গাছে ওইটা নাকি বলবো? মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, তবে একটা ওয়াদা করা লাগবে, করবো ইনশাল্লাহ, যে আগামী বছরে হোসনাবাদ গ্রামে আর 5 জানুয়ারিতে ডিজে বাজবে, ডিজে বাজবে। আর যারা ডিজে বাজাবে তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। সবাই বলছো না কেন? জোরে বলো, চলবে। আগামী বছরে আর 5 জানুয়ারি হবে। আপনার গ্রামে যারা বন্ধনের লোন করছে তাদেরকে আমরা বুঝাবো যে এটা হারাম কাজ করা যাবে। মদ যারা পান করে এখানে চলবে ইনশাল্লাহ, খাবো ইনশাল্লাহ না। হারাম থেকে বাঁচবো আমরা, লটারি থেকে বাঁচবো আমরা। ছেলের বিয়েতে বিনা পয়সায় বিয়ে দেবো, বিনা দাবিতে বিয়ে দেবো, কিন্তু ঘরে একটা পরহেজগারী মহিলা আনবো। সিরিয়ালওয়ালা মেয়ে বিয়ে করো না বাবা, ভুরু ফিল আপ করা মেয়ে বিয়ে করো না। এবার শোনার টুকরো বন্ধুরা, হোসনাবাদের লোক একটু চালাক বটে, বুঝলেন। মাঝে মধ্যে কলকাতায় যখন যাই, আপনার গ্রামে একটা লোক জীবনে কলকাতা যায় নাই, ও শুধু এই গ্রামে পাক মারে আর গ্রামেই থাকে। চালাক লোক তো, খুব চালাক, আর শুধু ওইখানে বসে বসে ফুটানি মারে, খুব ফুটানি মারে। দিয়ে কলকাতায় গেছে, কলকাতায় গিয়ে দেখছে 20 তলা 30 তলা সব বাড়ি আছে না নাই। তাই ভদ্রলোক জীবনে তো কলকাতা যায়নি, তো শুধু গিয়ে তালা গুনছে, ক তালা গুনবো, গ্রামের লোককে বলবো 20 তলা গুনে এলাম, শুধু এরকম গুনছে। তারা বিহারি বলছে, ওই ওই ক তালা গুনলে? বলে কেন? বলে জানো না আমাদের কলকাতা এখানে তালা গুনলে পরে টাকা লাগে। বলে ক টাকা করে লাগে? বলে 10 টাকা করে লাগবে 1 তালা গুনলে। এ তখন বলছে আমি বেশি গুনি নাই, 4 তালা গুনিছে। দাও টাকা দাও, 40 টাকা। 40 টাকা দিয়ে গ্রামে মসজিদের বাইরে বেরিয়ে তখন বলছে কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। বলে কীরকম? বলে আমি গুনেছিলাম 20 তলা আর 4 তলা বলে 40 টাকা দিয়ে এসছি।
কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। এই বেশি চালাকি করো না। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। চালাকি করছো এখানে, তার সাথে করতে যেও না, এমন ফেরে পড়ে যাবে যে ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। শিক্ষিত মুসলমান বাবারা, ভাইরা আমার, কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, মানে বক্তা আনতে যায়নি নাকি, এ শ্রোতারাও তেমন। আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো সুবহানাল্লাহ। তবে বাপ শেষের বেলা একটা ঔষধ দিয়ে যাই, অনেক জায়গাতে দিয়েছি, টাকা লাগবে না। এ বাবা না না, সুগারের রোগ যারা হচ্ছে বাপ, এ রোগ সাংঘাতিক রোগ, এ পীর সাহেব হাফেজ সাহেব চেনে না, বুঝলেন? এ বাবা সুগারের রোগ থেকে যদি বাঁচতে চান, এক পরের পেয়ে বেশি খাবেন না, আর দুনিয়ার বেশি ফিকির যেন করবেন না। হ্যাঁ, যারা টাকা 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 করছো বাবা, অল্প দিনে সুগার হবে, আখেরাতের চিন্তা করো সোনা, আখেরাতের ভাবনা ভাবো, মরার পরে কি হবে। জি, সুগারের রোগ সাংঘাতিক রোগ, এ রোগ হলো রোগের মা। কি বলছেন মাস্টারমশাই? হ্যাঁ, সুগারের রোগ, এ রোগের মা। এই যে মহা ঔষধ নবীর দেওয়া। আফসোস লাগে কি জানেন, আমরা ডক্টরে যাই, চিকিৎসা নিতে যাই, ডক্টররা দেহকে সুস্থ রাখার জন্য প্রেশার হয়েছে, গরু মাংস খাবেন না, খাবে না, 6 বছর গরু মাংস খায় না, কিন্তু আল্লাহ বলে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কখনো সুদের কারবার করো না, হারাম খেও না। আল্লাহ যা বলে শোনে না, কিন্তু ডাক্তার যা বলে তা সহজে ভোলে না। দেখেননি ভোরে বেলা আন্ডার প্যান্ট পরে মাল ছুটে বেড়াচ্ছে, কি হয়েছে বাপ? সুগার গো, কিন্তু ফজরের নামাজ বেটা পড়বে না। হ্যাঁ গো, চাচাও ছোটে, চাচিও ছোটে, ফজরের সময় দেখো ভোর 3টে থেকে ছুটছে মাল। এ বাবা নবীজির দেওয়া ঔষধ, এই যে সুগারের রোগ যাদের হয়েছেন, অ্যালোপ্যাথি ওষুধ বেশি খাবেন না, অল্প দিনে কেল্লা ফতে হবেন। শোনেন বাপ, হ্যাঁ, এসব পার্সকে নষ্ট করে দেবে। শোনেন, মুহাদ্দিসরা রিসার্চ করে বার করেছেন, জি নবীজির দেওয়া ঔষধ, যে হাদিস পাক
আবু দাউদ শরীফে এসেছে যে এমন একটা সময় আসবে মানুষ নিত্য নতুন রোগে, রক্তের রোগে মানুষেরা ভুগবে। দেখেননি, আগেকার মানুষ শিক্ষা কম ছিল, কিন্তু আগেকার মানুষগুলো সৎ ছিল। আগেকার মসজিদ কাঁচা ছিল, বাড়িগুলো সব মাটির ছিল, কিন্তু আগেকার মানুষের মনগুলো খুব সুন্দর ছিল। জি, আগেকার মানুষের মন সুন্দর ছিল, মানুষের মনে বিশ্বস্ত ছিল। মানুষ যতটুকু জানতো ততটুকু মানতো, আল্লাহকে ভয় করত। এখন মানুষের শিক্ষার হার বেড়েছে, আর মানুষের নোংরামও তত বেড়েছে। যত নোংরামও বেড়েছে তত খোদার গজব বেড়েছে না, বাড়ে নাই? আগে মসজিদ কাঁচা ছিল, এখন মসজিদ চকচকে ঝকঝকে, কিন্তু নামাজি মুসল্লি সব ফকফকে। ঠিক কিনা বলো বাপ? এ বাবা, মসজিদ কমিটি যারা, জলসার কমিটি ছেলে যারা, তোমরা এই আব্দুল শামীম আছো, শোনো ভালো করে, আর কমিটি ছেলে যারা সব শোনো। তোমরা যারা মনে মনে ভাবছো প্রতি বছরে তাগড়া একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেব ভায়ার করে নিয়ে আসবো আর ফুরুত করে জান্নাত চলে যাব, না, জলসা দিলেই জান্নাত পাওয়া যায় না। এই যে কলকাতা গেছে, ওই তৃণমূলের সভা হচ্ছে দিয়ে গেছে বাপ, জীবনে যায় নাই। তা বলছে আজকে যখন এসেছি একবারে এদিক সেদিক দেখে শুনে, এদিক ওদিক একবার ভিক্টোরিয়া দেখবো, চিড়িয়াখানা দেখে তারপরে বাড়ি ফিরবো। এই যে কমিটির ছেলে যারা, তোমার জন্য একটা ছোট্ট ভিটামিন দিয়ে যাই। শোনো, তোমরা তো মনে মনে ভাবছো সবার হলো, আমাদের কেন হলো না, তোমাদের কেন বাকি থাকবে বাবা? এই যে শোনা চলো, এ বাবাজিরা আমার, তো লক্ষ্য করো, কলকাতা গেছে 3 বন্ধু মিলে, একটা ছোট বন্ধু, একটা মেজো বন্ধু আর একটা বড় বন্ধু। 3 বন্ধু মিলে কলকাতায় গেছে, সাইজে ছোট। জি, গেছে বন্ধুরা 3 জন মিলে। যাওয়ার পরে তুফান ঝড়, রাত হয়ে গেছে, আসবে কেমন করে? তো দেখছে বিরাট একটা 40 তলা বাড়ি, এক মুরব্বী চাচা বসে আছে, আমাদেরই ওই পাড়ার মোড়ল পাড়াতে বাড়ি। তা বলছে, চাচা আমাদের গ্রামে বাড়ি, তোমার খুব কষ্টে ভুগছি চাচা, একটু জায়গা দাও। বলে, বাপ এ বাড়ি তো আমার নয়, এ বাড়ি আমার নয়, আমি এখানে গার্ডে আছি বাপ, 5,000 টাকা বেতন পাই। বলে, চাচা তুমি আমার গ্রামের লোক, তুমি আমরা বাপের ভাই, থাকার একটু জায়গা দাও। তা বলছে, বাপ রাতটা তোকে থাকার জায়গা দিতে পারি, ওই 40 তলার ওপরে একটা চিলেকোঠা আছে, হ্যাঁ ওই চিলেকোঠাটা ফাঁকা আছে, ভোরে ভোরে যেন চলে যাস বাবা। তো ঠিক আছে। তা বলে, যা, লিফটে যাওয়া হবে না, সব তালা মারা আছে, হেঁটে হেঁটে যা। তো হেঁটে হেঁটে যাই, তুমি অত দূর যাবো, এক কাজ কর, 2 জন মিলে গল্প কর। তো সাইডে যে ছোট বন্ধু, তাকে কেউ পাত্তাই দিচ্ছে না, সে বারবার বোঝারে গল্প শোনাই। একটা কথা বলি, হাই মানে একবার বলতে দেয় না ওকে। হে বাবা, এই 2 জন মিলে একবার গল্প দিয়ে হেঁটে হেঁটে ঘন্টাখানেক গিয়ে 40 তলায় হাজির। তো ওখানে গিয়ে দেখছে চিলেকোঠায় তালা মারা। তা ছোট বন্ধুটা বলছে, বারবার আমি বলছিলাম আমি একটা বলি, চাচা একটা চাবি দিয়েছিল, ওই চাবিটা টেবিলে নামানো আছে, চাবিটা নেবো না, এতটুকু কথা একবারও বলতে দিলে না। এ বাবা, জলসার কমিটির লোক, যদিও আল্লাহ দেয় জান্নাত যাবে, কিন্তু জান্নাতের দরজায় তালা মারা, চাবি নাই তো। কিন্তু যার নামাজ নাই সে জান্নাতের চাবি পাবে কি করে বাবা? এর শোনাট্য করে বন্ধুরা, কমিটি ছেলে যারা, নামাজ পড়ো বাপ, মসজিদ কমিটি, মাদ্রাসা, জলসা কমিটি ছেলে যারা, নামাজটা পড়ো, জলসা দিয়ে যতটুকু পাবে, আর জান্নাতের দরজায় গিয়ে তালা মারা। তো নামাজ তোমাকে সাথে না নিলে জান্নাতের দরজা খুলতে পারা যাবে? যে হ্যাঁ, এই যে শর্ট করে বলে দিই, বক্তা লাইন দিয়ে দিয়েছে, একটা ট্রেনের পিছু ট্রেন যখন হাজির হয়ে যাবে অন্য ট্রেন চলে যাও। এ বাবা শুনে রেখে দাও, সুগারের রোগীর জন্য বলছিলাম, নবীজির দেওয়া ঔষধ, প্রতিদিন সন্ধ্যাবেলায় এই যে ইন্দ্রজব বলে একটা শস্য আছে, ইন্দ্রজব, ধান, গম, জব, এই জবের বড় ভাইকে ইন্দ্রজব বলা হয়। পাহাড়ি এলাকায় চাষ হয়, ফ্লিপকার্টে অর্ডার দিলে পাওয়া যায়, কবিরাজির দোকানেও পাওয়া যায়। ইন্দ্রজব 3 গ্রাম করে নেবেন, সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখে, কাঁচের গ্লাসে হাফ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলায় সূর্য উদয়ের পর ওই পানিটা খালি পেটে পান করবেন। তবে হ্যাঁ, নবী বলেছেন বেশি বেশি ওই দোয়া পাঠ করবে তারা। এই যে শোনেন, সুগারের রোগ হয়েছে,
ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, দেহতে সুখ পাচ্ছেন না, স্বামী স্ত্রী মিল হয় না, রুজি রোজগারে বরকত হয় না, অনেক গুনাহ হয়ে গেছে। নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা সকালে কিংবা সন্ধ্যায় 1000 বার করে ইস্তেগফারের আমল করতে পারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তসবির আমলে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে, বড় থেকে বড় রোগকে আল্লাহ শিফা দান করে, মিল স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে, আর সংসারে আল্লাহ বরকত দেয়, রুজি রোজগারে আল্লাহ